সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দিনের জন্য বন্ধ হতে চলেছে গজলডোবা ব্যারেজ সেতু সংস্কারের কারণে জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত। দিন কয়েকের ব্যবধানে একই গ্রামে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু, শোকের ছায়া এলাকা জুড়ে। এবার আসছে বিস্তারিত সংবাদে। 140 দিনের জন্য গজলডোবা ব্যারেজে সেতুর ওপরে যাতায়াত বন্ধ করে দেওয়া হচ্ছে। সেতু সংস্কারের কারণে জেলা প্রশাসনের এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। শিলিগুড়ি থেকে মালবাজারগামী সড়কে এই সেতুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 140 দিন সেতুর ওপর যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হওয়ার কারণে বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক প্রত্যেকে। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, গজলডোবা তিস্তা ব্যারেজে সেতুর পরিস্থিতি খুব খারাপ, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সেচ দপ্তর থেকে তিস্তা ব্যারেজের সেতু সংস্কারের কাজ শুরু হবে। সেচ দপ্তর জানিয়েছে 140 দিনের মধ্যে সংস্কারের কাজ শেষ করা হবে। যান চলাচল 140 দিন তাই বন্ধ রাখা হচ্ছে। ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তিস্তা ব্যারেজের কাজ ওনারা ইরিগেশন ডিপার্টমেন্ট এখন রিপেয়ারিং করবে, কারণ পরিস্থিতি খুবই ভয়াবহ। তিস্তা ব্যারেজের কন্ডিশনও খুব খারাপ। যখন একটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, দেখা গেল জলপাইগুড়ি ডুবে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ওনারা খুব কমপ্লিটভাবে একটা মেরামতির কাজ ওনারা করতে শুরু করছে। 27 তারিখ থেকে শুরু হবে। কতদিন? 140 দিন চলবে কাজটা। ওনারা যেটা ডিপার্টমেন্ট যেটা বলছে, ইরিগেশন ডিপার্টমেন্ট যেটা বলছে, 140 দিনের মতো ওনাদের লাগবে সময় সেই রিপেয়ারিং করতে। আর যার জন্য সেখানকার লোকাল যে ভিডিও তাদের মধ্য দিয়ে বা ভিডিও বিষয়ে ওনাদের একটা মিটিং করতে বলা হচ্ছে, যে মিটিংয়ের মাধ্যমে একটা অ্যাওয়ারনেস করা, যাতে ওই তিস্তা ব্রিজের উপর দিয়ে যান চলাচল এবং লোক যাতে ওই সেদিকে না যাতায়াত বন্ধ হয় সেটারও একটা, সেটা তো মাইকিংয়ের একটা ব্যাপার আছে, মানে তো সবাই জানবে না, সেটা জানানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো যান চলাচল বন্ধ না হলে তো কাজ কি করে দেবে। মাত্র দিন কয়েকের ব্যবধানে একই গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি পৃথক ঘটনার মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের। এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে এই ঘটনায়। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের 15/159 অংশের বাসিন্দা হরিদাস রায় বাড়তি উপার্জনের আশায় প্রতিবেশী জেলায় দার্জিলিংয়ে রাজমিস্ত্রির কাজ করতে যান, কিন্তু এদিন কাজ করতে গিয়ে কোনোভাবে ধসের মধ্যে পড়ে যান। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই খবর পাওয়া মাত্রই গভীর শোকের ছায়া নামে এলাকায়। মৃত হরিদাস রায়ের বাড়িতে স্ত্রী এবং দুই পুত্র সন্তান রয়েছে। একজনের বয়স 11, অপরজনের 6 বছর। পরিবার সূত্রে খবর, হরিদাস রায় প্রায় 20 থেকে 22 বছরের ধরে সিকিম, দার্জিলিংয়ের বিভিন্ন স্থানে রাজমিস্ত্রির কাজ করে আসছেন। এদিন সকাল 11টা নাগাদ তিনি পাহাড়ে পিলার তৈরির গর্তে নেমে কাজ করার সময় হঠাৎই মাটি ধসে যায় এবং তিনি চাপা পড়ে যান। ঘটনাস্থলে উপস্থিত সহকারীরা তাকে উদ্ধারের চেষ্টায় আর্থ মুভার দিয়ে মাটি সরিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, হরিদাসের সঙ্গে তার শ্যালক এবং সহকারী হিসাবে কাজ করতেন। এদিকে গধেয়ারকুঠির এলাকায় বাপের বাড়িতে থাকা অবস্থায় এই ঘটনার খবর পাওয়া মাত্রই হরিদাসের স্ত্রী লতা এবং সন্তানেরা শোকে ভেঙে পড়েছেন। অন্যদিকে গত সোমবার রাত্রিবেলায় কেরালায় মৃত্যু হয় বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পরিযায়ী শ্রমিক সুশান্ত রায়ের। আর এই দিন মৃত্যু হল হরিদাসের। কয়েকদিনের মাথাতে একই গ্রাম পঞ্চায়েত এলাকার দুজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। এই মুহূর্তে ধূপগুড়ির একাধিক যুবক ভিন রাজ্যে কাজে গিয়েছেন। স্বাভাবিকভাবেই পরপর দুজন শ্রমিকের মৃত্যুতে চিন্তিত বাকি পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরাও। এটা দামবাড়ি বারঘড়িয়া অঞ্চলের অন্তর্গত দামবাড়ি।
ওই আমাদের এখানকার একটা ছেলে কাজের সূত্রে দার্জিলিং গেছিল, ওখানে মোটামুটি 2-3 মাস থেকে আছে। আজকে হঠাৎ করে সকালবেলা, খুবই দুঃখের বিষয়, হঠাৎ করে আজকে সকালবেলা ছেলেটা পাহাড়ের ধসে মারা গেছে। এটা দার্জিলিং বর্তমানে আছে, ও দার্জিলিং সদর। আমি এখনই আসলাম ওদের বাড়ি থেকে। ওরা বলার পরে ওরা 3 ভাই, ওরা 2 ভাই চলে গেল শোনার সাথে সাথে। এবার আমি কী করবো, লোকাল থানায়, আমাদের ধূপগুড়ি থানায় যোগাযোগ করে দিলাম। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নাবালিকাকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযুক্তকে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ির পক্সো আদালত। 2021 সালের জানুয়ারি মাসে বাড়ির সামনে থেকে অপহৃত হয়ে ধূপগুড়ি থানা এলাকার বাসিন্দা এক নাবালিকা। 1 মাস পরে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। জানা যায়, তার পরিচিত এক আত্মীয় অপহরণ করে তাকে আটকে শারীরিক নির্যাতন চালায়। গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পক্সো ধারায় মামলা দায়ের হয়। বুধবার 11 জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্তকে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন জলপাইগুড়ির পক্সো আদালতের বিচারক। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়। অনাদায়ে 2 মাস কারাদণ্ড এবং নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন। আজকে একটি পক্সো মামলা, যার সেশনস নম্বর 3521, এটা ধূপগুড়ি থানার কেস, ধূপগুড়ি পিএস কেস নম্বর 47-221, ডেটেড 29/1/2021। এই তারিখে একটা অভিযোগ দায়ের হয় ধূপগুড়ি থানাতে যে একটি নাবালিকা মেয়ে, যার বয়স 14 বছর, সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এবং পরবর্তীকালে তার বাড়ির লোকরা তাকে খোঁজাখুঁজি করার পর তারা জানতে পারে যে এই আসামি সেই মেয়েটিকে নিয়ে চলে গেছে। তারপরে তারা অভিযোগ দায়ের করে এবং পুলিশ এই আসামির বাড়ি ময়নাগুড়ি বলে তার বিভিন্ন জায়গায় সার্চ করে, কিন্তু আসামিকে সেখানে পায় না। অভিযোগ দায়েরের প্রায় 1 মাস পরে পুলিশ একটা ইনফরমেশন পায় যে এই আসামি এই মেয়েটিকে ধূপগুড়িতে একটি জায়গায় আটকে রেখেছে। তারপর পুলিশ সেখানে যায়, সেখানে একটি বাড়ি থেকে মেয়েটিকে এবং সেই আসামিকে উদ্ধার করে, ছেলেটিকে অ্যারেস্ট করে এবং মেয়েটিকে উদ্ধার করে মহামান্য কোর্টে পাঠায়। তারপর মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। ডাক্তারি পরীক্ষাতে দেখা যায় যে মেয়েটি অন্তঃসত্ত্বা। তারপর মেয়েটিকে কোর্টে পাঠানো হয় তার স্টেটমেন্ট রেকর্ড করার জন্য, এবং স্টেটমেন্ট রেকর্ড করার পর তখন জানা যায় যে এই ছেলেটি এবং এই মেয়েটি দুজনই পূর্ব পরিচিত এবং তাদের দুঃসম্পর্কের আত্মীয়তা আছে। এবং ওই ঘটনার দিন ছেলেটি মেয়েটিকে ফোন করে তাকে দেখা করতে বলে। মেয়েটি অস্বীকার করলে তাকে ভয় দেখায় যে আমি তোমার বাড়ির গেটের সামনে সুইসাইড করব। তারপর মেয়েটি ভয় পেয়ে তার সঙ্গে যখন দেখা করতে যায়, তখন ছেলেটি আগে থেকে সেখানে একটা অল্টো গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। মেয়েটিকে জোর করে অল্টো গাড়িতে তুলে নিয়ে ধূপগুড়িতে নিয়ে গিয়ে একটি বাড়িতে তাকে আটকে রাখে এবং তাকে কারোর সঙ্গে দেখা করতে দিত না, কারোর সঙ্গে কথা বলতে দিত না, তাকে ঘরের মধ্যে তালা মেরে আটকে রাখতো এবং সেখানে তার সঙ্গে একাধিকবার জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। তারপর পুলিশ এই কেসে তদন্ত শুরু করে এই কেসে চার্জশিট দাখিল করে 363, 365 আইপিসি এবং সেকশন 6 ধারা পক্সো আইনের। তারপরে এই কেসের চার্জ গঠন হয় সেকশন 6-এ এবং সরকার পক্ষ থেকে টোটাল 11 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্য প্রদান করার পরে ভিকটিম গার্ল, তার বাড়ির লোক এবং ডাক্তার এবং ম্যাজিস্ট্রেট সবার সাক্ষী শোনার পরে মহামান্য আদালত এই আসামিকে আজকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
বার্লিয়া হুন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপর আকর্ষণীয় ছাড়। স্টার্টিং প্রাইস NIOS 5,93,300, XTR 6,20,700, i20 7,58,800, ভেডু 7,69,100। সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ির এক্সচেঞ্জের সুবিধে, সাথে থাকছে ইজি স্পটস ফাইন্যান্সের ব্যবস্থাও। এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও স্পেয়ার পার্টস ক্রয়ের সুবিধাও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হুন্ডাই, পাহাড়পুর মোড়, জলপাইগুড়ি। ফোন করুন 8653005777 নম্বরে। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। মাসকালাইবাড়ি প্রাইমারি স্কুল ময়দানে শুরু হয়েছে আদি বৈশাখী মেলা 2025। এবারের মেলার বিশেষ আকর্ষণ সুনামি। রয়েছে নাগরদোলা, ব্রেক ড্যান্স, কলম্বাস, ড্রাগন ট্রেন, টোরেটোরা, মিকি মাউস প্রভৃতি। থাকছে বিভিন্ন জেলার ক্ষুদ্র ও হস্তশিল্পের বিপুল সামগ্রী। রয়েছে বস্ত্র ও চর্মশিল্পের বিপুল সম্ভার। সাথে রয়েছে ফুড স্টল। সপরিবারে আসুন ও মেলার আনন্দ উপভোগ করুন। ফিরে এলাম বিরতির পর। 6 বছরের নাবালিকার সঙ্গে আপত্তিকর আচরণের অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে হাজির করল জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ। দিন কয়েক আগে মিষ্টি খাওয়ানোর নাম করে নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ষাটোর্ধ্ব বৃদ্ধ অসভ্য আচরণ করে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই এলাকার লোকজন মারধর করে বৃদ্ধকে পুলিশের হাতে তুলে দেয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে হাজির করল পুলিশ। ধৃতর বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করা হয়েছে। বকেয়া বিলের দাবিতে জলপাইগুড়ি পূর্ত দপ্তরের সামনে ফের অবস্থান আন্দোলন শুরু করলেন ঠিকাদাররা। বুধবার দপ্তরের মূল গেটের পথ আটকে অবস্থান বিদ্রোহ করেন তারা। অভিযোগ, 2021 সালে বিধানসভা নির্বাচনের বকেয়া বিল রয়েছে প্রায় 6.5 কোটি টাকা। বিভিন্নভাবে এই বিল প্রদানে টালবাহানা করছে দপ্তর। দক্ষিণবঙ্গের ঠিকাদাররা বিল পেলেও উত্তরবঙ্গের ঠিকাদাররা বঞ্চিত বলে দাবি। তাই এদিন দপ্তরের মূল গেট আটকে অবস্থান বিক্ষোভে বসেন 2021 সালের বিধানসভা নির্বাচনে কাজ করা জলপাইগুড়ির ঠিকাদাররা। জলপাইগুড়িতে এমন বঞ্চিত প্রায় 70 থেকে 80 জন ঠিকাদার রয়েছেন যারা এখনো পর্যন্ত তাদের পাওনা থেকে বঞ্চিত। যতক্ষণ না পর্যন্ত এর কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অফিসের কর্মীদের বের হতে দেওয়া হবে না বলে ঠিকাদারদের তরফ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে আন্দোলনরত কন্ট্রাক্টরদের তরফ থেকে পারিজাত চক্রবর্তী বলেন, বকেয়া দিতে টালবাহানা করছেন আধিকারিকরা। আমরা ধর্নায় বসলাম। আমরা 19 সালের থেকে কাজ করছি, ইলেকশনের কাজ করছি 19 সালে পিডব্লিউডির আন্ডারে। 25 সাল অতিবাহিত হয়ে গেল। আমাদের একটা লালিপপের মতো ধরিয়ে দিচ্ছিল একটা অ্যামাউন্ট 16%, 6.5 কোটি টাকা যেখানে 7.5 কোটি টাকা যেখানে পেন্ডিং ছিল সেখানে 1 কোটি টাকার মতো দিয়েছিল। তারপর থেকে এতদিনে কোনো রকম পেমেন্ট হয়নি এবং আজকে আমরা জানতে পারছি যে সাউথ বেঙ্গলের ওই দিকটাতে কিছু পেমেন্ট হয়ে গেছে, অত নর্থ বেঙ্গলকে বঞ্চিত রাখা হয়েছে। আমাদের পেমেন্ট আমরা এখনো পাইনি জন্য বাকি বকেয়া 6.5 কোটি টাকা পাওয়ার জন্য আমরা ধর্নায় বসছি। ওই ইলেকশনের পারপাসে যে পেমেন্টটাই বাকি পড়ে আছে। হ্যাঁ, 21 ইলেকশন। এখানে আমরা ধর্নায় বসলাম, সাহেবের সাথে কৈফিয়ত চাচ্ছি। সাহেবরা আমাদেরকে
একটা উত্তর দিক যে আমরা বাকি পেমেন্টটা কবে নাগাদ পেতে পারি, সেটা পাওয়ার পরে আমরা ধর্ণা মঞ্চে উঠাবো। এরকম কি এই গেট বন্ধ করে অবস্থান চলতেই থাকবে? চেষ্টা করছি আমরা আজকে থাকার জন্য, থাকবো আমরা এইভাবেই বসে থাকবো। সাহেবরা এসে আমাদের যারা অফিসার রয়েছেন যারা না, তাদের বেরোতে দিতে যাচ্ছি না। তারা আমাদেরকে জানাবেন আগে পেমেন্ট কবে নাগাদ হবে, একটা আশ্বস্ত দেবেন, তারপরে আমরা ছাড়বো। মানে অফিসার সহ কোনো কর্মীরাই আমাদের সাথে এখনো পর্যন্ত যোগাযোগ করেনি। আর তারা কোনো কর্মীরাই কি বেরোবেন না? না, কোনো কর্মীকে আমরা বেরোতে দিচ্ছি না। অবস্থানটা আমরা চালু, একদিন দাবি করছেন, আমরা চালু রাখবো এটাকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বানারহাট স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হতেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠল। বিষয়টি জানার পর এদিন ঢালাইয়ের কাজ আটকে দেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, নির্মাণের বরাতপ্রাপ্ত সংস্থাটি ডলোমাইট মেশানো নিম্নমানের বালি এবং নদীর ছোট পাথর দিয়ে বহুতলটির ভিত নির্মাণের ঢালাই কাজ শুরু করেছিল। এই ধরনের কাজ এমন সামগ্রী দিয়ে হওয়া উচিত নয় বলে স্থানীয়দের দাবি। সংস্থার কর্মীদের কাছে নির্মাণের শিডিউল দেখতে চাইলে তারা তা দেখাতে অস্বীকার করেন বলেও দাবি জানিয়েছেন তারা। এরপরে স্থানীয় বাসিন্দারা কাজ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা বিডিও এবং পূর্ত দপ্তরে অভিযোগ জানাবেন বলেও জানান, যদিও সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। এখানে একজন সরকারি আধিকারিককে দেখতে পেলাম, তাকে জিজ্ঞেস করার পর যে এই মেটেরিয়ালস এটা কি উপযুক্ত, তো তখন সেই সরকারি আধিকারিক বললেন যে না, আমি এই মেটেরিয়ালস, এই বালু, এই পাথর দিয়ে এই কাজ করতে মানা করেছিলাম। তো আমি বললাম, আপনি একজন সরকারি আধিকারিক, এখানে আপনাকে কাজ দেখভালের জন্য পাঠানো হয়েছে, আপনার কথাটাকে উপেক্ষা করে কি করে এই ঠিকাদারি সংস্থা এই কাজটাকে করতে শুরু করেছে। তারপর যখন দেখলাম যে না, সেই কথাতে কাজ হচ্ছে না, আরও একটা গাড়ি, ওই দেখুন ওখানে যেটা আরও বজরি নিয়ে এসছে, সেই বজরিটাকে আমরা এখানে ফেলতে দিইনি। কেননা এই পিডাব্লিউডির থেকে যে সরকারি আধিকারিক এসেছিলেন, ওনার কাছ থেকে যখন জানতে পেলাম যে না, এই বালি এবং বজরি দিয়ে এই কাজ হতে পারে না, এটা দিয়ে উনি মানা করেছেন, সেই জন্য আমরা ওই বজরির গাড়িটাকে ওখানে আটকে দিয়েছি, যেটা সাইডে আনলোড করে যাচ্ছে। জানি না কাগজপত্রের কিছু একটা সমস্যা আছে, কিন্তু এই মেটেরিয়ালস দিয়ে কাজ করা যাবে না। এটা সরকারি আধিকারিক যিনি উপস্থিত ছিলেন এখানে, তিনি নিজে মুখে, উনি সম্ভবত পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। মেটেরিয়ালের কোয়ালিটি ঠিক নেই, উনি এসেই নাকি বারণ করেছেন যে এই মেটেরিয়ালস দিয়ে এই কাজ করা যাবে না। তদুপরি তার সেই সরকারি আধিকারিকের কথা উপেক্ষা করেও এখানে দেখছি ঠিকাদারি সংস্থার লোকজনেরা কাজ চালিয়ে যাচ্ছিল। তারপর গ্রামবাসীরা সবাই এসে সেটা আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা করব। আমাদের সাথে সরকারি আধিকারিকরা কিরকম ভাবে সহযোগিতা করছে সেটা দেখে নেওয়ার পর তারপর আমরা সেভাবে লিখিতভাবে অভিযোগ করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দিনের জন্য বন্ধ হতে চলেছে গজলডোবা ব্যারেজ সেতু সংস্কারের কারণে জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত। দিন কয়েকের ব্যবধানে একই গ্রামে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু, শোকের ছায়া এলাকা জুড়ে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।